আসসালামু আলাইকুম। আমি আছি সশস্ত্র বাহিনী অস্ত্র পরিদর্শনী। দেশি বিদেশি যত বোমা বারুদ অস্ত্র ট্যাঙ্ক কামান যত কিছু আছে সব আমার এই ভিডিওটা দেখতে পাবেন। বাংলাদেশ যুদ্ধের জন্য কতটুকু প্রস্তুত একটা করে স্যাম্পল এখানে আছে। এত বড় পরিদর্শনী জায়গাটা মানে একদিন লাগবে দেখি দেখি শেষ করতে, এত বড় ছিল। আমার ভিডিওটাতে যতটুকু সম্ভব আমি এটাতে দেখানোর চেষ্টা করছি, শর্ট টাইমে দেখানোর চেষ্টা করছি। তারপর অলরেডি 9 মিনিট 10 মিনিট মতন হয়ে গেছে। একটু সময় নিয়ে দেখেন, আমার মনে হয় সব কিছু দেখতে পাবেন। হেলিকপ্টার, বোমা বারুদ, রকেট, তারপর মিসাইল, ট্যাঙ্ক, কামান, রোমানি যত অস্ত্র বোমা আছে সব ধরনের। আমার নাম হচ্ছে মোহাম্মদ তারিফুল ইসলাম। আমি এটা দিয়ে তাদের সাথে ভালো ভালো একটা অ্যাক্টিভ ছিলাম। তাদের যেটা প্রশ্ন করতাম যে কে দিয়ে এই গানটার কাজ কি, এইটার ভিতরে কতজন ছিল, এই ট্যাঙ্কটার কাজ কি, হ্যাঁ যেটা জিজ্ঞেস করতাম ওটার সাথে সাথে উত্তর দিত। কোনটার কি কাজ, কি করলে কি হয়, সব A to Z সব। ইভেন আমি কখনো চিন্তা করতে পারি না এই ধরনের এগুলি কখন আমার সামনাসামনি আমি দেখবো। এগুলি যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নৌবাহিনীর বোমা বারুদ। এগুলি এখানে সব বিদেশি অস্ত্র, এই ঘরটার ভিতরে হচ্ছে সব ধরনের বিদেশি অস্ত্র। একটু ঢুকলে আমি খুব একটু বেশি ভিডিও করতে পারি নাই, কেন আমার এত আতঙ্ক আসছিল অস্ত্রগুলো দেখে। দেখেন অস্ত্রগুলো বিভিন্ন আকারে বিভিন্ন ডিজাইনের বিদেশি অস্ত্র। বাংলাদেশ কতটুকু প্রস্তুত যুদ্ধের জন্য যে কোনো দেশের সাথে দেখলে বোঝা যায়। এটা হচ্ছে যেটা দেখতেছেন সেটা হচ্ছে স্যাম্পল। স্যাম্পল আর কিছু না, দেখতে থাকুন। গোল্ডেন কালার এগুলো হচ্ছে বুলেট, এগুলো হচ্ছে সম্পূর্ণ বুলেট। এগুলো হচ্ছে রকেট, মিসাইল, তারপরে গ্রেনেড, তারপরে আপনার যত সশস্ত্র বাহিনীর দুর্মেজ বলেন, রেডিও বলেন, তারপর বড় মিসাইল বলেন, A to Z কোনো কিছু বাদ ছিল না, সব ছিল। ইভেন আমি বারুদ বলেন, গান বলেন, আমি ধরে দেখছি। কখন ধরার তো সে হবে না, আমি ধরে দেখছি, সবই মোটামুটি ধরে দেখছি। আর যেটা বুঝতে পারি না আমি সেটা জিজ্ঞেস করছি, সাথে সাথে ওরা বুঝিয়ে বলছে আমাকে। এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনি দেখতে থাকেন ভিডিওর প্রথম থেকে লাস্ট থেকে। আমি অত সব কিছু জানিও না বা বুঝিও না, যতটুকু জানি ফার্স্ট টাইম আমার এভাবে দেখা কাছ থেকে বোমা বারুদ রকেট কখনো তো এরকম ভাবে আমি দেখি নাই। যার জন্য যার পরিচয়ের ভিতরে আমি এতটুকু আগায় যেতে পারছি তাকে অসংখ্য ধন্যবাদ। আমি নাম বলতে চাচ্ছি না, যার মাধ্যমে আমি এত দূর আমি পৌঁছাতে পারছি তার কাছে আমি কৃতজ্ঞ হয়েছি। তার জন্য আমি অনেক কিছুই দেখতে পারলাম বা বুঝতে পারলাম, শিখতে পারলাম। আগে স্পেশালভাবে ধন্যবাদ। এগুলো যেগুলো দেখছি এগুলো অস্ত্র, বিদেশি অস্ত্র। আপনার পুরো ভিডিওটা দেখেন, আপনি বুঝতে পারবেন। আমার থেকে হয়তো আপনি এগুলো ভালো বুঝতে পারবেন। এত বড় ছিল অস্ত্র পরিদর্শন, মানে এই পুরোটা শেষ করা কোনোভাবেই সম্ভব ছিল না। আমার ভিডিওতে আমার যথেষ্ট পরিমাণে দেখানোর আমি চেষ্টা করেছি, তো সব দেখাতে পারিনি। আমি সব দেখাতে পারিনি, যতটুকু সম্ভব আমার এই ভিডিওটাতে দেখানোর আমি চেষ্টা করছি। আর এমন একটা সময় অনুষ্ঠানটা প্রোগ্রামটা হলো রমজান মাস এক, এত রোদ এত গরম, মানে ভিডিওটা আমার করার জন্য খুব কষ্ট হয়ে গেছে। সম্পূর্ণ সবকিছু তো ভিডিও করতে পারিনি। দেখেন আপনি সম্পূর্ণ সবকিছু আছে, চাইলে আপনি জিজ্ঞেস করলে আপনাকে ধরতে দিবে, দেখতে দিবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। কিন্তু হাতে নিয়ে যে অস্ত্রগুলো হাতে নিয়ে ছবি উঠানো যাবে না। যতটুকু সম্ভব আপনি দেখতে পারবেন, এটা কোনো সমস্যাই নেই। এটা ধর্মীয় স্মৃতি সম্ভব। আমার আমি চেষ্টা করছি, মানে এত গরম ছিল সবকিছু দেখার মতো দেখতে যেতে পারি নাই। আর এত বড় ছিল অস্ত্র পরিদর্শনে, মানে বলার বাইরে। সব হেঁটে শেষ করতে পারি যতটুকু সম্ভব। 2 দিন লাগছে। আমি একদিন যাই মোটামুটি ভালো হাঁটছি, ঘুরে দেখছি। পরের দিন গেছি আবার মোটামুটি ভালোভাবে বাইকটা ঘুরে দেখছি। শেষ করতে অনেক সময় লেগে গেছে আমার, মানে জিজ্ঞেস করা। তারপর
সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। দেখছি একটা ঘাড়টা আমি হাতে ধরে নিছি, অনেক ওয়েট, এটা একটা গান অনেক ওয়েট, কিভাবে কি করে আমার মাথায় উঠতেছে না। এগুলো পোশাক, বিভিন্ন ধরনের পোশাক, জামা, ক্যাপ, লেস যা আছে টু জেড সব। এটা হচ্ছে এটা অফিস, সেনাপ্রধানের অফিস যেরকম আকৃতি এরকম আর কি। এগুলো সব গোলা বারুদ, বিভিন্ন ধরনের যন্ত্রী, যেগুলো আমি, হ্যাঁ, আমার এগুলো সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, আমি যেগুলো কখনো দেখেই নেই। এমন এমন জিনিস দেখছি যে একটা অস্ত্র, অসম্ভব এক শক্তিশালী একটা অস্ত্র। এটা দেখতে থাকুন। এক একটা অস্ত্র দেখে তো মানে এটা হচ্ছে পাতাল, পাতালগড়, যারা সুড়ঙ্গ দিয়ে যুদ্ধ করে মাটির নিচে লুকিয়ে থেকে মাটির নিচে সুড়ঙ্গ গর্ত করে থাকে, এটা হলো এক ধরনের গর্ত করছে এখানে। এইভাবে একদম যে প্রোগ্রামটা 2 মাস থেকে প্রস্তুতি নিচ্ছে ওরা, অনেক সময় লাগছে। এটা মাটির তলে সম্পূর্ণ, সম্পূর্ণ মাটির নিচে এটা। এটা দেখে অনেক বলা হয় এরকম সৌন্দর্য ভাবে এত সুন্দর করে তুলছে। পরে আমি ওদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কি যারা মিশনে যান তারা কি আমাকে সৌন্দর্য করবেন না, এটা আপনাদের জন্য করছে। আমরা যেটা সুড়ঙ্গ করি মাটির নিচে, কাদা পানি মাটি এরকম থাকে, এরকম পাই পরিষ্কার থাকে না। দেখতে থাকুন না আমার ভিডিওটা, আমি তো বেশি বক বক করতেছি, আমার থেকে না আপনারাই ভালো বুঝবেন। দেখুন, ওই দেখেন ছিদ্র দিয়ে মানে একটা মিশনের মতন এরকম আর কি, পুরো ছিদ্র এগুলো দিয়ে মানে যুদ্ধ করতে করে বা এরকম। এই টু জেড আপনার, যে আমি এমন কোনো জিনিস দেখা বাকি ছিল না। আমি 2 দিনে ছিলাম, 2 দিনে ওখানে গেছিলাম। আমার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ পরিচয় দিয়ে ঢুকতে হয়, সাধারণ পাবলিক কোনোভাবে এখানে অ্যালাউ না। এটা হচ্ছে আপনার ডিফেন্সের লোক, কর্মচারী, যারা সরকারি কর্মচারী, তারা ডিফেন্সের লোক, সশস্ত্র বাহিনীর সদস্যরা, তাদের ফ্যামিলি, এগুলা দেখতে পাই। এটা হচ্ছে নৌবাহিনীর একটা সাইড। পানির ভিতরে নৌবাহিনীর মতো একটা জাহাজ করছে, ওইটার ভিতর দিয়ে ঢুকলে বিভিন্ন ধরনের অস্ত্র, বোমা, বারুদ, তাদের যে এগুলা আর কি